মেধা উৎকর্ষ অভিযান 2026 বিষয় আমাদের পরিবেশ। ইতিমধ্যে আমরা বাংলা নিয়ে, গণিত নিয়ে এবং ইংরেজি নিয়ে আলোচনা শুরু করছি। আমাদের পরিবেশের এটি প্রথম সেট, তো সেট 1। প্রথম প্রশ্ন কি বলছে? হুইসলিং টিল হলো একটি গৃহপালিত পশু, বন্য পশু, পরিযায়ী পাখি না সামুদ্রিক পাখি? এখানে হুইসলিং টিল হলো একটি পরিযায়ী পাখি। এই হুইসলিং টিল ছাড়াও কিন্তু আরও একটি পাখির নাম আমাদের এখানে উল্লেখ ছিল। কি পাখি? সেটি ছিল পিনটেল। পিনটেল আর হুইসলিং টিল ছিল কিন্তু আমাদের পরিযায়ী পাখি। চলো পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে উদ্ভিদের খাবার তৈরি করতে প্রয়োজন অক্সিজেন, হাইড্রোজেন। অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস নাকি নাইট্রোজেন গ্যাস? এই উদ্ভিদের গল্প শুনে সবাই কিন্তু এখানে অক্সিজেন করে আসুক, কিন্তু এটা অক্সিজেন হবে না, তাদের প্রয়োজন কার্বন ডাই অক্সাইড গ্যাস। ধ্রুব তারাকে দেখা যায় কোন আকাশে, অর্থাৎ কোন দিকে? পশ্চিম দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে না উত্তর পশ্চিম দিকে? এটার অ্যান্সার হচ্ছে উত্তর দিকে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় কখন? এই মেঘ দেখা যায় শরৎকালে, বর্ষাকালে, হেমন্তকালে না বসন্তকালে? এটার সঠিক উত্তর হচ্ছে শরৎকালে। শরৎকালে কিন্তু পেঁজা তুলোর মতো মেঘ আকাশে দেখা যায়, বিশেষত দুর্গাপুজোর সময়। ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত, মধুসূদন দত্ত, অশ্বিনী দত্ত বা অশ্বিনী কুমার দত্ত আর গুরু সদয় দত্ত? উত্তর কি হচ্ছে? এটার উত্তর হবে গুরু সদয় দত্ত। তাজমহল হলো একটি, তাজমহল কি? এটি স্থাপত্য, ভাস্কর্য, সৌধ নাকি ইমারত? এটার অ্যান্সার হচ্ছে সৌধ। তাজমহল হচ্ছে একটি স্মৃতিসৌধ। এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের একটি বিখ্যাত স্মৃতিসৌধ, যেটি সপ্তম আশ্চর্যের মধ্যেও কিন্তু পড়ে। ঠিক আছে। কোনটি বেতের তৈরি? কোনটি বেতের তৈরি? থালা, ধুনুচি, ধামা না ঘুনি? এটার অ্যান্সার কি হবে? থালা। থালা তো আমাদের বেত দিয়ে তৈরি করি না আমরা। ধুনুচি সে তো মাটির তৈরি হয়। ঘুনি, ঘুনি কী জিনিস বলো তো? যারা গ্রামাঞ্চলে থাকে তারা কিন্তু এই ঘুনি মাথায় দেয়, ঠিক আছে, বৃষ্টির সময়। অনেকে কিন্তু গ্রামাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে ঘুন বলা হয় সেটাকে। আচ্ছা, তাহলে অ্যান্সার আমাদের কি পাচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে ধামা। এই ধামা হচ্ছে আমাদের উত্তর। পশ্চিমবঙ্গের কোন জেলায় কমলা লেবু চাষ হয়? খুব ভালো প্রশ্ন, আর প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নটা সচরাচর দেখা যায়। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় না দার্জিলিং, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান? সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং জেলায় কমলা লেবুর চাষ হয়। এই দার্জিলিংয়ে কিন্তু কমলা লেবু ছাড়াও আরও একটা জিনিসের চাষ হয়, সেটা হচ্ছে স্কোয়াশ। কি বললাম? স্কোয়াশ। এই স্কোয়াশের চাষ কিন্তু কোথায় হয়? দার্জিলিংয়ে স্কোয়াশের চাষ হয়। ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন বলছে বিখ্যাত বাউল সাধক হলেন, বিখ্যাত বাউল সাধক হলেন লালন ফকির, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোসলে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? লালন ফকির হচ্ছে আমাদের বিখ্যাত একজন বাউল সাধক। লালন ফকিরের অনেক বাউল গান আছে যেগুলি কিন্তু বর্তমানে বহুল প্রচলিত, এবং সেগুলি চিরনতুন গান, সেগুলি বহুদিন থেকে চলে আসছে এবং এখনও কিন্তু আমরা সবাই সেই গানগুলি শুনে থাকি। কোন ভারতীয় প্রথম মহাকাশে যান? বা এটা খুব ভালো প্রশ্ন। রাকেশ শর্মা, সুনিতা উইলিয়ামস, কল্পনা চাওলা নাকি নীল আর্মস্ট্রং? ভারতীয় বলেছে। যদি অন্যান্য দেশের কথা বলা হতো তাহলে কিন্তু অন্যান্য উত্তর হতো, কিন্তু আমাদের এখানে হচ্ছে রাকেশ শর্মা। অনেকে আবার রাকেশ শর্মাকে রাকেশ রোশনও বলে থাকেন, কিন্তু সেটা রাকেশ রোশন নয়, ওটা রাকেশ শর্মা হবে। যাই হোক, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ, পাইন গাছ। পাইন গাছ কোথায় জন্মায় গো? পাইন গাছ জন্মায় একদম যেগুলি পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে জন্মায় পাইন গাছ। গোলাপ গাছ, গোলাপ গাছ কিন্তু জলাশয়ে জন্মায় না, বা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় না। কচুরিপানা আর ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা স্যাঁতস্যাঁতে জায়গায় এদিক ওদিক একটু আধটু দেখা গেলেও
এটাই হবে একদম পারফেক্ট উত্তর আমাদের ব্যাঙের ছাতা, ঠিক আছে। কারণ কচুরিপানা তো কী হয়েছে, কচুরিপানা তো একদম সরাসরি জলের মধ্যে থাকে, সাথে সাথে জায়গায় জন্মানো গাছ। এটি কিন্তু এখানে আপাতত আমাদের যে যে অপশনগুলি আছে সেগুলির মধ্যে ব্যাঙের ছাতাই উত্তর হবে, ঠিক আছে। বলয় আছে এমন গ্রহ, বলয় আছে কোন গ্রহের বলো তো? বলয় আছে আমাদের মঙ্গল, শনি, বুধ না পৃথিবী? এই উত্তরটি বলার আগে চটপট বলো তো আমাদের সৌরজগতে কতগুলি গ্রহ আছে? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে শনি। শনি গ্রহের কিন্তু বলয় আছে। ইউরেনাস যে গ্রহ আছে আমাদের, তারও কিন্তু স্বল্প বলয় লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি ইউরেনাসের আবার একটা বলয় নেই, সেখানে অনেক অনেক বলয় আছে। তো সেই যে বলয়গুলি আছে সেগুলি ঘন বরফ আর কিছু কণিকা দ্বারা গঠিত, ঠিক আছে। সেগুলো না হয় তোমাদের পরে অন্যান্য ক্লাসের মধ্যে অন্য ক্লাসে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। হার্টের অসুখ সেরে যায় কি থেকে, মানে কি খেলে? কুলেখাড়া পাতার রস খেলে? না। কুলেখাড়া কিসের কাজে লাগে এটাও তোমরা কমেন্ট করে জানাবে। নিম পাতার রস? না, সে তো রক্ত পরিষ্কার আর চামড়ার কাজে লাগে। তাছাড়াও অর্জুন গাছের ছাল, আমরুল পাতার রস। অ্যান্সার হচ্ছে অর্জুন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে। জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না এমন প্রাণী কি? ব্যাং, অ্যামিবা, জেলিফিশ না হাইড্রা? এটার অ্যান্সার হবে অ্যামিবা। আচ্ছা, ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় বর্ষাকালে, শরৎকালে, হেমন্তকালে না শীতকালে? শীতকালে হবে উত্তর। কারণ কি বলতো, শীতকালে আমাদের বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে। বাতাসের আর্দ্রতা অনেক কম থাকে। ডোকরার মূর্তি তৈরি হয়, ডোকরার মূর্তি কিসের তৈরি হয়? ডোকরার মূর্তি তৈরি হয় আমাদের ধুনোর ছাঁচে। বলো তো ডোকরা শিল্প কোথায় বিখ্যাত? একটা বিশেষ গ্রাম আছে, ওই গ্রামে কিন্তু ডোকরা শিল্প খুব বিখ্যাত, সেই গ্রামটার নাম হচ্ছে বিকনা। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই বিকনা গ্রাম, যে গ্রামের কথা আমি বললাম, সেটি কোন জেলায় অবস্থিত। আচ্ছা, কোন জোড়াটি সঠিক নয়? কালমেঘ ভেষজ উদ্ভিদ, কুমোরটুলি বস্ত্রশিল্প, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন, জাহাজ তৈরি বৃহৎ শিল্প। কুমোরটুলিতে কিন্তু মাটির শিল্প আছে বা মৃৎশিল্প আছে, সেখানে ঠাকুর গড়ার কাজ হয়, ঠিক আছে। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন আছে, একদম আছে। এই রেল ইঞ্জিন না এসে অনেক জায়গায় কিন্তু এটাকে লোকোমোটর থাকে, ঠিক আছে। আচ্ছা, কালমেঘ তো অবশ্যই ভেষজ, আর জাহাজ তৈরি বৃহৎ শিল্প, এটাও একদম ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে? কোন খাবারটি চোখের পক্ষে ভালো? দেখো, চোখের পক্ষে ভালো কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ফিশ অয়েল, কিন্তু এখানে তো ফিশ অয়েলের অপশন নেই। তাহলে আমরা কি করব? আমাদের এখানে যে অপশনগুলি আছে সেইগুলির মধ্যে হবে মাংস, আপেল, ডিম না পাকা পেঁপে? তার মধ্যে হবে পাকা পেঁপে। আচ্ছা, কোন বর্জ্য পদার্থটি মাটির সাথে মিশে যায়? পেনের রিফিল? না, সে তো প্লাস্টিকের। কাঁচভাঙাও মিশে না। তরকারির খোসা? প্লাস্টিক। অ্যান্সার হচ্ছে তরকারির খোসা। পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? এই তো খানিকক্ষণ আগেই আমরা একটা অন্য জেলার শিল্প নিয়ে কথা বললাম, তো তার মধ্যে আরও একটা জেলা এসেছে, তার সেই জেলার লাগোয়া পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? পুরুলিয়ার ঝালদা হচ্ছে গালা শিল্পের জন্য খুব বিখ্যাত, ঠিক আছে। গালা শিল্পের জন্য বিখ্যাত। তাহলে আমাদের সেট 1 হয়ে গেল পরিবেশের। এবার হবে আমাদের সেট 2 হবে আমাদের এরপর।